আমাদের জীবনটাই তো কিছু মোমেন্টস এর উপর দাঁড়িয়ে, তো ছোট্ট জীবন, সেই জীবনটাই যদি আমরা সেই ভালো ভালো মুহূর্তগুলো নিয়ে বাঁচতে পারি সেটাই তো কাম্য। আমি শিবের যেমন সংসারী রূপ আছে, ছন্নছাড়া রূপ আছে, আমিও সেই রকমই আমার জীবনে আমি দেখেছি, মানে সংসারী রূপও দেখেছি আবার ছন্নছাড়া রূপও দেখেছি। একা দুর্গম পাহাড়ে ট্রেক করতেও গেছি বান্ধবীর সাথে, দুটো মেয়ে মিলে। তো আমি মনে করি এটাই কানেকশন। উনি চেয়েছেন বলে, এটা তো আমাদের সম্পর্ক এরকম ভাবে হবে এটা কেউই ভাবতে পারেনি, তো এটা তো বাবারই ইচ্ছে, তাই হয়েছে। তো হ্যাঁ, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যে যে জায়গাগুলো স্বামী স্ত্রী হিসেবে এটা হওয়া উচিত ছিল না। ইভেন ভাই বোনের মধ্যে এগুলো হয় না, কাছের মানুষের সাথে তো হয় না এগুলো। কিন্তু ওই যে আমরা ওই নিজেদের ষড়রিপুকে আবেগে যদি মানে নিয়ন্ত্রণে যেদিনকে আনতে পারবো, সেদিনকেই তো আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। সেটা হয়তো কোথাও কমই ছিল। ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় সেগুলো সব পূর্ণতায় ভরে উঠুক। আর রিয়া, তোমার বাড়িতে, তোমার বাড়ি বলতে শ্বশুর বাড়িও বলা যায়, নিজেরই বাড়ি অবশ্যই, কি বলবে এখানটা পুরো এই পুজোটা অ্যারেঞ্জ করা, মানে পাড়ার পুজোটা নিজের করে নেওয়া? প্রথমত এই পাড়ায় আমি অনেকদিন মানে কাজের সূত্রে ডিটাচ ছিলাম সবার সাথে। তো এবছর যেহেতু আজকের দিনে আমার জন্মদিনও পড়েছে, সো আই এম ফিলিং সো ব্লেসড যে বাবা হয়তো চান যে এবারে তার যে মহাশিবরাত্রি এবং আমার জন্মদিন একসাথেই পালন হোক। তো আমি প্রত্যেক বছর জন্মদিনে চেষ্টা করি আমার যেটুকু ক্ষমতা, সেটুকু ক্ষমতা, মানে বিশাল মানে আড়ম্বরপূর্ণ কিছু না, কিন্তু আমার ক্ষমতা অনুযায়ী আমি ভূতনাথে যাই, ওখানে পালন করি, কেক কাটি, বাবার সাথে অনেকটা সময় কাটাই, মহাদেবের কাছে পুজো দিই, আনন্দ করি, তারপরে বাড়ি ফিরে আসি রাত্রিবেলা বাবা মা বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে। আর এবছর তো আমার মানে গতকালও মানতে হয়েছে, যারা জানেন তারা জানেনই যে শিবরাত্রির আগের দিন একটা সংযম, পরের দিন একটা, কালকে এমনি সোমবার। তো ওনার ইচ্ছে হয়েছে, উনি চেয়েছেন, আর আমি নিমিত্ত মাত্র, এটাই অনেক বড় পাওনা। আর সাথে একা নয়, গোটা পাড়া, মানে সবাই একসাথে সামিল হওয়া, সবাই হাত লাগিয়ে এত সুন্দর করে একটা, মানে অপূর্ব লাগছে, একদম ডিভাইন একটা ফিলিং। আর এত সুন্দর জন্মদিন আমার জীবনেই প্রথম, মানে বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে টেবিল বুক না করে বা কোনো পার্টি প্ল্যান না করে একদম হোমলি নিজের লোকেদের সাথে, কাছের লোকেদের সাথে, সাথে ঈশ্বরের সাথে এবং তোমার আশেপাশে যারা শুধু একদম স্পেশাল গিফট। এই যে আরেকদম হেভি খুশি, উপোস করা জানি, দুজনেই খুব খুশি, তারা মানে একদম বাঁধন ছাড়া পাখি এখানে এসে তাই দেখছিলাম প্রচুর বন্ধু বান্ধব পেয়েছে পাড়ায়, সবাই একসাথে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ওইটাই বললাম তো আমি, এর জন্য আমি তো বললাম একটু ভালো পাশে রাখলে যাবে না। আজকের দিনটা সকলের জন্যই, মানে বহু মানুষের জন্য খুব স্পেশাল। অনেকেই শিবরাত্রি মানছেন, মানবেন, এখনো সেই সময়টা আছে। তবে আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি রিয়ার বাড়িতে, রিয়ার শ্বশুর বাড়িতে বলা ভালো। এবং সবচেয়ে বড় কথা, কেন আজকে এসেছি, প্রথমত আমি জানতাম যে শিব ভক্ত ভীষণ রিয়া, এবং আজকের দিনেই জন্মদিন তার, নতুন করে সবটা গুছিয়ে আবার শুরু, এবং এই যে শ্বশুর বাড়িতে ইন্টারভিউ রিয়া, এটাও বোধহয় একটা প্রাপ্তি, সব মিলিয়ে, তাই না? একদমই। আর এই বছরের জন্মদিন সত্যি মানে একদম অন্যরকম ভাবে কাটছে, তুমি নিচে দেখলে, মানে কোনো অন্যরকম নয়, বাইরে যাওয়ার ব্যাপার নেই, পাড়ায় সবাই, বাচ্চা কাচ্চা সবাই একসাথে। আর সেই সাথে মানে পুরো দিনটাই আমার কালকে থেকে শুরু হয়েছে, বাড়ির নিচে পুজো হলে যেটা হয়, পুরো একদম পাড়ার সবাই এসে সাজানো গোছানো, তদারকি করা। আমি আঁকতে ভালোবাসি বলে আমাকে দিয়ে আলপনা করা গুলো দেওয়ানো হয়েছে, আমার ভালো লাগে এগুলো করতে। একদম ফেমাস আমি দেখছিলাম ভালোবাসার। হ্যাঁ, মানে আমি আমার সব পাড়াতেই, আমার নিজের পাড়া, বাপের বাড়ি পাড়া, এই পাড়া, সব জায়গাতেই আমি খুব ফেমাস। এবং
সবাই আমায় খুব চেনে, এক নামেই চেনে, যে মুন্নিদি। ওই যে একটা খলনায়িকা করেছিলাম, ওটা যে আমার পুরো ওই যে একটা স্ট্যাম্প, ক্যারেক্টার নেম, মানে আমার নিজের নাম না, কিন্তু ক্যারেক্টার নেমে আমি এখনো লোকের মুখে মুখে আর কি পরিচিত। এটাও একটা ব্লেসিংস, এটাই তো প্রাপ্তি। এটাই প্রাপ্তি। হ্যাঁ, প্রচুর কাজ করে যাওয়া, প্রচুর ছুটে যাওয়া, সেটা তো তুমি নাও রিয়া, সংসার করবে, কাজ করবে মিলিয়ে, কিন্তু তার বরাবরই মধ্যে তাই। বরাবরই তাই, সেটাই বলছি। এখন যেমন নিজে স্বেচ্ছায় বোধহয় একটু বিরতি নিয়েছে। না স্বেচ্ছায় নিয়েছি, প্লাস একটু ওদের পরীক্ষার চাপ ছিল, এই জাস্ট এখন ক্লাস হয়ে গেলে আবার শুরু করব। মানে ওই পরীক্ষার আগে 2-3 মাস একদম না দেখলে না ওরা দিশাহীন হয়ে যায়, তো সবটাই ব্যালেন্স করতে হয়। আর ব্যালেন্স করার যিনি, তিনি তো আছেনই মাথার ওপর। ঠিক ঠিক আছে। এটাই তোমার কাছে জানতাম, এই যে এই ভালোবাসা শিবের প্রতি, এটা আগে জানি, এটা কোন সময় থেকে, কোন বয়স থেকে শুরু হয়? ছোট থেকেই আমি ভালোবাসতাম খুব। এতটা মানে কানেকশন হ্যাঁ, এইভাবে? খুবই কানেক্টেড, মানে রাগ হলে বলি, দুঃখ হলে বলি, আবার ভালো লাগলেও বলি, জীবনে ভালো কিছু অ্যাচিভ করলেও বলি, যখন ভেঙে পড়েছি তখনও বলেছি, আবার যখন উঠে দাঁড়িয়েছি তখনও বলেছি। মানে এটা ছোট থেকে বিশ্বাস। এটা আমার ঠাম্মু আমাকে ছোট থেকে শিব পুজো করাতেন। ছোটবেলাতে বুঝতাম না এত উপোস টুপোস, তখন একটু খাওয়া দাওয়া টুকিটাকি চুরি করে ফলমূল খেয়েই বাবার মাথায় জল ঢালতাম। বাট বড় হওয়ার পর থেকে যত দিন গেছে তত আমার তার প্রতি বিশ্বাস, আস্থা। এই এমন নয় যে বিয়ে করে ভালো বর পাওয়ার জন্য, এরকম কোনো ব্যাপার না। আমি ছোট থেকে এবং বিয়ের পরও আমি শিবের যেমন সংসারী রূপ আছে, ছন্নছাড়া রূপ আছে, আমিও সেই রকমই আমার জীবনে আমি দেখেছি। মানে সংসারী রূপও দেখেছি, আবার ছন্নছাড়া রূপও দেখেছি। একা দুর্গম পাহাড়ে ট্রেক করতেও গেছি বান্ধবীর সাথে, দুটো মেয়ে মিলে। তো আমি মনে করি এটাই কানেকশন। কানেকশন তো বলে বলে হয় না, কানেকশন যেটা আমার বাস্তবে ঘটছে, যেটা আমার পাস্টে ঘটেছে, বা ইন ফিউচার যেটা ঘটবে, সেগুলোই হয়তো ওনার সাথে আমার কানেক্টেড আছে বলেই হচ্ছে। ঠিক। এবং যা ঘটে সেটা থেকে তো অনেক কিছু আমরা শিখি, সেটাই না? সেটা কেন ঘটলো, এই আক্ষেপটা বোধহয় পরে আমাদের কেটে যায় আস্তে আস্তে, দেখবে আমরা মানুষ চিনি, তাই না? একদমই তাই। অনেক কিছু ভালোর জন্য হয়। মানে কিছু জিনিস ঘটা দরকারও, কিছু মানুষকে বা কিছু পরিস্থিতিকে বোঝার জন্য। একদম। আবার কিছু জিনিস না ঘটারও দরকার, সেটার জন্য নিজের যে আবেগ সেটাকে কন্ট্রোল, সেটা মানে শিবা তো সেটাও শেখায় আমাদের। এই যে এটা চক্র, বোঝাটাও তো দরকার। হ্যাঁ, এই চক্র তোমার অ্যাক্টিভ হওয়া বা বুঝতে, এই ব্যাপারটা তো তোমাকে তিনিই শেখান। যোগী, আদি যোগী, ওখান থেকেই তো শেখান। তো শিব নিয়ে তুমি যত পড়বে, আমি যত পড়েছি, তত আমার ট্রেক, মাউন্টেন্স, পিক, কি কি নাম, ওখানে কি হিস্ট্রি, এগুলো যেমন আমার ইন্টারেস্ট বেড়েছে। আবার অ্যাজ ওয়েল অ্যাজ মাইথোলজি নিয়ে, শিবের যে মানে পুরাণ মতে শিব কি, কোথা থেকে এলো, ওনার আদি অন্ত কি, সেটাও তুমি জানতে পারবে, এবং তুমি যত পড়বে তত ভালোবাসবে। আমার তো তাই ঘটেছে। একদম। আরো দিন দিন বোধহয় ভালোবাসাটা বাড়ছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে গতকাল ছিল, ভ্যালেন্টাইন্স ডে, জন্মদিন, শিবরাত্রি, সব একসাথে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আমার কাছে এখন, মানে আমার কাছে মনে করি যে ভালোবাসার মানুষ তো আমার, যারা ভালো চায় বা আমি যাদের জন্য আমার মন কাঁদে, তারা সবাই আমার ভালোবাসার মানুষ। আমার খারাপ দিনে যারা আমার জন্য কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, ভাবছিল যে সেটাই মেয়েটা কেন পেলো, এটা তো ওর সাথে না হলো, তো তারাও আমার ভালোবাসার মানুষ। আর আমার বাবা মা আমার ভালোবাসার মানুষ, আমার বাচ্চারা আমার ভালোবাসার মানুষ, আমার সব থেকে কাছের বান্ধবী, সেও আমার ভালোবাসার মানুষ। তো ভালোবাসার মানুষ পার্টিকুলার হয় না, যে তোমার কল্যাণ চায়। অ্যাজ ওয়েল অ্যাজ শিব মহাদেব, তিনিও আমাদের ভালোবাসার ঈশ্বর। তো সেই অর্থে ঈশ্বরও আমাদের কাছে ভালোবাসার মানুষ, যারা মানেন না তাদের জন্য, আর যারা মানেন তাদের জন্য তো বটেই। কারণ ঈশ্বর যেটাই করে আমাদের মনুষ্য জীবনের ভালোর জন্যই করে। তো সেটাই, আজকে এমন একটা দিনে তুমি আমার বাড়িতে এসেছো, আমাকে এই প্রশ্নগুলো করছো, এটাও কোথাও গিয়ে মানে আমি ব্লেসড, তুমি আমার সাথে কানেক্টেড বলেই এসছো। আর তুমি যে গিফটটাও আমায় দিয়েছো, আর সঠিক সময় তুমি দিলে, একদম পুজোতে বসেছো তখনই তুমি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একদম এইভাবেই। এবং রিয়া, আমি যেটা মানে তোমাকে বলছিলাম, ও যে সবকিছু ওই ভুল হওয়ার পর ঠিক করে দেওয়া এবং নিজেও ঠিক করে নেওয়া, এটাও বোধহয় বাবার অনেকটা। হ্যাঁ, obviously। মানে উনি তো দেবাদিদেব, মহাদেব, এমনি কেন বলে, একদম ভরসাটা রাখতে হয়। আর যেটা তুমি বুঝলে, যেটা তুমি মানে উপলব্ধি করলে, সেটা এবার বাস্তবে প্রয়োগ করো। একদম একদম। না, আমাদের যেটা হয় যে একটু খারাপ সময় এলেই বা প্রিয়জন চলে গেলে আমরা দেখবো অনেক সময়, না ঠাকুর আর বিশ্বাস করবো না, মানবো না। আমার এরকম কখনো হয় না, আমার তো আরো বেশি করে আমি আঁকড়ে ধরেছি। আমার যখন খারাপ সময়, যখন ভেঙে পড়েছি, আমি আরো বেশি করে তার কাছে নিজেকে সমর্পণ করেছি।
করেছি বলেই হয়তো আমি মানে উপলব্ধি করেছি, সময়ের সাথে বুঝতেও পেরেছি যে না, হয়তো মানে কিছু বিক্ষিপ্ত ছিল বা ভুল ছিল। তো উপলব্ধিটাই মেন। ফ্রেমটাই আমি খুব খুশি, মানে আমি ছাড়া এই যে এই দুজনের ফ্রেমটাই সত্যি আমি খুব খুশি। এবং দুজনের ইন্টারভিউ নিচ্ছে আজকে বিশেষ দিনে, জন্মদিন। ফার্স্টেই জিজ্ঞাসা করি, রিয়ার জন্মদিন এবং সঙ্গে শিবরাত্রি। গিফট পেয়ে গেছে যদিও আসল জনের কাছ থেকে, তবু অরিন্দম দা কি গিফট দিল আগে শুনি। ওই যে ওইখানে রাখা আছে, ওখানে একটা রূপোর রাধা কৃষ্ণ দিয়েছে। কালকে ওই ঠাকুরের জন্য আনতে গেছিল, পছন্দ হয়েছে, বললো তোমার পছন্দ হবে, তাই এটা এনেছি। এবছর একটা অন্যরকম গিফট। প্রথমত গিফট ভগবানই দিয়ে দিয়েছে। আজকে ও যাকে সবচেয়ে ভালোবাসে বা সবচেয়ে যাকে শ্রদ্ধা করে সেই মানুষটার আজকে শিবরাত্রি, তো সেটা তো ভগবানই দিয়ে দিয়েছে গিফট। আর আমার দিক থেকে যেটুকু আমি পেরেছি, আমি জানি যে ঠাকুর খুব ভালোবাসে, সেই জন্য কালকে আমি দোকানে গিয়ে ওর পছন্দের জিনিস নিয়ে এসেছি। এই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো খুব ইম্পর্টেন্ট, এই যে ভালো লাগা ভালোবাসা গুলো মনে রাখা, তাই না রিয়া? একদম। এবং অরিন্দম দারও বোধ হয় তাই, তাই তো? দেখো আমাদের সব কাপলই তাই চায়। আমাদের জীবনটাই তো কিছু মোমেন্টস এর উপর দাঁড়িয়ে। তো ছোট্ট জীবন, সেই জীবনটাই যদি আমরা সেই ভালো ভালো মুহূর্তগুলো নিয়ে বাঁচতে পারি, সেটাই তো কাম্য। একদম। তবে একটা কথা বলবো যে এই বছরের জন্মদিনটা খুব স্পেশাল, মানে এইভাবে ঘুরে আবার জীবন একটা জায়গায় নিয়ে আসতে পারে, এটা বোধহয় দুজনের কাছেই খুব অবাক এবং ভালো লাগারও অবশ্যই, তাই না? সবার কাছে, মানে দুজনের কাছে, পুরো দুটো পরিবারের কাছে, সত্যি। আনুষঙ্গিক সমস্ত লোকজনের কাছে। এবং সত্যি মানে আমি কিছু মানে ঈশ্বরের কাছে ধন্যবাদ, আমার সন্তানদের কাছে ধন্যবাদ। একদম। দেখো আমি একটা গল্প পড়েছিলাম, আমি একটা টেলিফিল্মও বানিয়েছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোম্যান্স বলে একটা গল্প, যেখানে উনি বলছেন যে লাইফ ইজ দ্য আলটিমেট রোম্যান্স। ইউ নেভার নো লাইফ তোমাকে কোথায় কখন কিভাবে নিয়ে চলে যাবে। যেটা তোমার মনে হচ্ছে এটা কোনোভাবেই পসিবল নয়, লাইফ দেখিয়ে দেবে সেটাই পসিবল। তো এটা জীবনের জন্য ভীষণ ভাবে উপযোগী। তো আমার লাইফের ক্ষেত্রে মানে ইনফ্যাক্ট আমাদের লাইফের জন্য যেটা ভীষণ ভাবে প্র্যাকটিক্যাল। ঠিক ঠিক। কিন্তু আমি একটু বসার আগে যেটা দেখছিলাম, এই যে বালিশটা নিয়ে বসো, কি এত কেয়ার করা, এই যে যাতে খারাপটা না লাগে। দেখছো এই যে আরেকজন চলে এসেছে। আপনি আসতে পারেন স্যার। একজন ও মা বাবা, এটা কিন্তু আনকাল এরকম। এই ছোট ছোট জিনিস খেয়াল রাখে, তুমি তো বালিশটা নিতে না, রিয়া না বললে। এটা কি সুন্দর। এটাই তো সম্পর্ক, এটাই তো সম্পর্ক, এটাই তো আন্ডারস্ট্যান্ডিং, এটাই তো এত বছরের দাম্পত্য জীবন। একদম। তো আজকে তো দুটো মানে স্পেশাল দিন, দুটো কারণে। শিবরাত্রি, জন্মদিন, কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে। যদিও রিয়া বলে দিয়েছে ভ্যালেন্টাইন কে, একটু আগে কথা হয়েছে, অবশ্যই তুমিও জানো, কিন্তু তাও ভ্যালেন্টাইন্স ডে কিছু গিফট করেছে নাকি সব না, একসঙ্গে? আমার একটা সুবিধা আছে, ভ্যালেন্টাইন্স ডে আর জন্মদিন মানে পর পর তো একটা গিফটে আমার দুটো হয়ে যায়, এটা একটা সুবিধা আছে আমার। ছেড়েই তো রিয়া, মানে আর কি করবো, এই মেটেরিয়ালিস্টিক জিনিস আর এখন নেই। সব কখনো ছিল কি দুজনে? না, ওরও ছিল না, আমারও ছিল না। আমরা বিশাল কিছু দেয়া, গিফট করা, বিশালে কখনোই সেটা হয়নি। গিফট একসময় খুব করতো, তখন ওই যখন বেবি টেবি হয় তখন তো করবেই। এত ভালো ভালো গিফট ওকে উপহার দিয়েছি, তখন তো করবেই। না, সেটা তো ঠিক। তখন তো করবেই। যাই হোক, তুমি কি শিবরাত্রি মানো? হ্যাঁ, আমি ভীষণ মানে ঠাকুর ভীষণ মানি। বাহ। এবং মহাদেব, আমি বেসিক্যালি মা কালীর ভক্ত। না, মা কালীর ভক্ত। দেখো আমি কখনো এইগুলো মানি না যে না খেয়ে মানে উপোস করে হ্যাঁ, বা এইসব করতে গুলোই মানি আর না। যেটা কারণ আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। রামকৃষ্ণদেব সবসময় বলতেন যে এরকম ভাবে উনি নিজে খেতেন এবং খেয়ে উনি মাকে খাওয়াতে যেতেন, মা খেতেন না, নিজে খেয়ে নিতেন। তো আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি এটাই বিশ্বাস করি। ওই না খেয়ে করতে হবে এসব আমি বিশ্বাস করি না। ঠিক আছে, একজন কালী আমি বিশ্বাস করি মন থেকে যদি ভালোবাসো ভগবানকে, ভগবান সব জায়গায় আছে। একদম। এবং সবচেয়ে বড় কথা, একজন কালী ভক্ত, একজন শিব ভক্ত, একদম পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটু ব্যস্ত হয়ে গেছে। এবং এই যে আবার উল্টো দিকের মানে অন্য জায়গায় পুজো না দিয়ে উল্টো দিকেই সুন্দর করে শিবকে সাজিয়ে পুজো দিচ্ছে রিয়া, এটা নিয়ে কি বলবে? অরিন্দমদা কালকে থেকে সব প্রিপারেশন চলেছে। না, আমি তো বলছি আমাদের এটাও ধরো ভগবান চেয়েছে, কারণ বাবা এর আগের বছরগুলোতেও তো দেখেছি এইভাবে কখনোই হতো না। তো রিয়া এবছর এসে পুরো মন্দির সাজানো থেকে শুরু করে সবটা নিজের হাতে করেছে। হয়তো এটা বাবারই মানে উনি চেয়েছেন বলে, এটা তো আমাদের সম্পর্ক এরকম ভাবে হবে এটা কেউই ভাবতে পারেনি। তো এটা হয়তো বাবারই ইচ্ছে, তাই হয়েছে। একদম একদম একদম। সব ভালো হোক, ভালোটা এই যে বাবা আমরা একটু শেষ করে আসো। ও মন খারাপ, কিছু একটা চাই না, ঠিক আছে? মা বাবা, বনুকে নিয়ে
এটা বলো তাড়াতাড়ি চট করছি এবং শেষটা সবসময় ভালোভাবেই যাতে হয়। সেটাই আবার শুরু হয়। একদম এটা জীবন শেখালো বোধহয় যে একদম। আমরা দুজন ওই যে আমি বলেছিলাম যে বলে কিছু একদম নো বলে কোনো কথা হয় না, নো মানে নিউ অপরচুনিটি। তো যেখানেই জীবন মনে হয় শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেই দেখবে নতুন জীবন শুরু হয়ে যায়। নো মানেই হচ্ছে নিউ অপরচুনিটি। একদম। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, আনন্দে থাকো সবসময়, এটাই বলবো। শেষে একে অপরকে একটু কিছু বলবে, ভালোবাসার কথা না হোক, কিছু যা হোক, যেটা হোক। আর যে শিবরাত্রি, জন্মদিন সব মিলাগে অরিন্দমদার থেকে শুনে দিয়া অনেকক্ষণ কথা। হ্যাঁ, না, ওই যে বললাম যে লাইফ ইজ দ্য আলটিমেট রোম্যান্স, এবং আমি একটা জিনিসই বিশ্বাস করি। আর উদ্দেশ্যে হ্যাঁ, ওটাই তো একটা জিনিসই বলবো যে আলটিমেটলি ছোট্ট জীবন, আমাদের খুব শর্ট স্প্যান আমাদের জীবনটায়। এই জীবনটায় প্রতিটা মুহূর্ত আমরা যেন খুব ভালোভাবে বাঁচি, লোকের কথায় না ভেবে, লোকের কথায় মোল্ড না হয়ে, এবং অন্যের বা কোনোভাবে উল্টো পাল্টা জিনিস না ভেবে নিজেদের সম্পর্কে ভরসা রাখো, নিজেদের ভালোবাসায় বিশ্বাস রাখো। গাছ তখনই বেড়ে ওঠে যখন পর্যাপ্ত সার, আলো, জল পায়। আমি এইটুকুই বলবো, সম্পর্কই তাই। একদম। তো যে কথাগুলো বলবো সেগুলো তখনই প্রযোজ্য হয় বা সেগুলো ধরে তখনই আমরা এগোতে পারি যদি সহায়তার হাতটা দুই তরফেই থাকে, স্বামী স্ত্রী। তো হ্যাঁ, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যে যে জায়গাগুলো স্বামী স্ত্রী হিসেবে এটা হওয়া উচিত ছিল না। ইভেন ভাই বোনের মধ্যে এগুলো হয় না, কাছের মানুষের সাথে তো হয় না এগুলো। কিন্তু ওই যে আমরা ওই নিজেদের ষড়রিপুকে আবেগে যদি মানে নিয়ন্ত্রণে যেদিনকে আনতে পারবো সেদিনকেই তো আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। সেটা হয়তো কোথাও কমে ছিল। ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় সেগুলো সব পূর্ণতায় ভরে উঠুক। আর সবসময় যেটা সঠিক, যেটা ঠিক, যেটা সত্য, ঈশ্বর সবসময় সেই রাস্তা দেখা, আমাকে হোক বা ওকে হোক, আমি এইটুকুই চাইবো। তাকিয়ে শুনছিল অরিন্দমদা পেছন থেকে, দারুণ ভাবে তাকে আমি দেখছি, হঠাৎ চোখটা পড়লো। যাই হোক, সত্যি, এবং ভুল হবেই, মানুষ মাত্রই হয় ভুল, কিন্তু সেটাকে রিয়েলাইজ করা খুব দরকার জীবনে, এবং তারপর জীবনটাকে আবার গোছানো, যেটা হয়ে গেছে অলরেডি। তাই সব ভালো হোক, লাস্টে হর হর মহাদেব হয়ে যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। তুমিও তাহলে বলো, তুমি তো উপোস করে আছো। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।